মায়ার নবী রাহমাতুল লিল আলামিন খন্দকের যুদ্ধের সময় পরীক্ষা খনন করার সময় অন্য অন্য সাহাবারা 2 দিন 3 দিন পর্যন্ত ক্ষুধার্ত, একটা পাথর বাইদা এক সাহাবা নবীর কাছে আয়েশা ডাক দিয়া বলে, পয়গম্বর একটু তাকাইয়া দেখেন, আমি এত বড় ক্ষুধার্ত, আমি আমার পেটের মধ্যে একটা পাথর বেঁধে রাখছি। মায়ার নবী সাহাবীর চেহারাটার দিকে তাকাইয়া বলে, সাহাবী রে, আমার পেটের দিকে নজর দিয়া দেখো, আমি নবী, তুমি তো পেটের মধ্যে পাথর বাঁধছো একটা, আর আমি নবী 2 পাশে 2টা পাথর বাইদা রাখছি। আরে তিনি তো রাহমাতুল লিল আলামিন। আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যেই নবী গোটা দুনিয়ার জন্য রহমত, সব কিছুর জন্য রহমত, উম্মতের জন্য রহমত, গোটা দুনিয়ার মানুষের জন্য রহমত, সব নবীদের জন্য রহমত। সেই রাহমাতুল লিল আলামিন 1 দিন না 2 দিন না 3 দিন পর্যন্ত নবী ক্ষুধার্ত। নবী আমার পরীক্ষা খনন করার জন্য নিজ হাতে কোদাল নিয়া মাটি খুঁড়তেছে। সাহাবা বলে, নবী গো, 3 দিন পর্যন্ত পেটের মধ্যে খানাও না, পেটের মধ্যে আমি একটা পাথর বাইদা রাখছি। আমার নবী বলে, সাহাবারে, আমার পেটের মধ্যে তো 2টা পাথর বাঁধা। দূর থেকে নবীজির একজন সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকাইয়া দেখে আমার নবী ক্ষুধার তাড়নায় পেটের মধ্যে 2টা পাথর বেঁধে রাখছে। আহারে সাহাবায়ে কিরামরা তো আমার নবীর জন্য জীবনটা পর্যন্ত দিয়া দিতে পারে। দূর থেকে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকাইয়া দেখি আমার নবীর মধ্যে 2টা পাথর পেটের মধ্যে বাঁধা, আর সহ্য করতে পারল না রে যুবক। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া বাড়ির মধ্যে চলে গেল, ডাক দিয়া বলে, ওগো বিবি, ঘরের মধ্যে কি খাবার আছে আমার কাছে দাও। আমার নবী, যেই নবী সৃষ্টি না হইলে দুনিয়ার কেউ সৃষ্টি হইতো না, যেই নবী সৃষ্টি না হইলে তুমি আমি কেউ সৃষ্টি হইতাম না, যেই নবী সৃষ্টি না হইলে আল্লাহর দুনিয়ায় সৃষ্টি হইতো না। ওই রাহমাতুল লিল আলামিন না খাইয়া খাইয়া কষ্ট করবে, আর আমি যাবে নবীজি সাহাবী হইয়া কেমনে আমি আমার নিজের চোখে দেখব। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী আমার, ঘরের মধ্যে তো তেমন কিছু নাই, সামান্য পরিমাণ আটা আছে, এই আটা দিয়া যদি রুটি বানানো হয় 4-5 জন মাত্র খেতে পারবে। আমাদের ঘরের মানুষজন খাবার পর 1 জন মানুষ মাত্র এই খাবার খেতে পারবে। আহারে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে ডাক দিয়া বলে, বিবি গো, আমাদের ঘরের মধ্যে তো ছোট একটা বকরি আছে, এই বকরিটা আমি জবাই করে দেই, তুমি সুন্দরভাবে গোশত পাকাও, আমি গিয়া আমার নবী রাহমাতুল লিল আলামিনকে আমার বাড়িতে দাওয়াত দিয়ে আসি। যেমন চিন্তা তেমন কাজ। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া আমার মায়ার নবীর কাছে চলে গেল, ডাক দিয়া বলে, ওগো আল্লাহর নবী, আপনার ক্ষুধার তাড়না আমি সহ্য করতে পারি না। ও নবীজি, আমার বাসার মধ্যে আপনার জন্য খাবার পাকানো হয়েছে, আপনি আমার সঙ্গে গিয়া আপনি আমার বাসা থেকে খাবার খাইয়া আসবেন। আহারে আমার নবী এমন মায়ার নবী, এমন বরকতের নবী, এমন রহমতের নবী। ওই খন্দকের ময়দানের মধ্যে কোনো বর্ণনায় আছে 1400 সাহাবা ছিল, কোনো বর্ণনার মধ্যে পাওয়া যায় 1500 সাহাবা ছিল। নবী আমার খন্দকের ময়দানে দাঁড়াইয়া সব সাহাবাদেরকে ডাক দিয়া বলে, ও সাহাবারা, জাবেরের বাসায় তোমাদের সকলের দাওয়াত, সবাই আমরা একত্রিত হইয়া গিয়া জাবেরের বাসায় দাওয়াত খাইব। সব সাহাবা খুশি হয়ে গেল। এই দিক থেকে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পেরেশান। আহারে, আমরা ঘরের সবাই খাওয়ার পরে মাত্র একজনের খাবার থাকবে, তিনি তো রাহমাতুল লিল আলামিন, তাকেই তো দাওয়াত করলাম, কিন্তু নবীজি তো 1400-1500 সাহাবা সবাইকে দাওয়াত দিয়া দিল।
জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পেরেশান। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া বিবির কাছে চলে গেল, ডাক দেয়া বলে, বিবি গো, দাওয়াত দিলাম শুধুমাত্র নবীকে, কিন্তু নবী খন্দকের ময়দানের 1400 সাহাবাকে সবাইকে দাওয়াত দিয়া দিছে। এবার বিবির কেমন ঈমান, ডাক দিয়া বলে, স্বামী আমার, আপনি তো শুধু নবীকেই বলেছেন, কিন্তু নবী সব সাহাবাকে দাওয়াত দিয়া দিল। ওগো আমার কলিজার স্বামী, আমার নবী না বুঝা দাওয়াত দেয় নাই, আমার নবী যখন দাওয়াত দিয়েছে বুঝেই দাওয়াত দিয়েছে, আপনি এত চিন্তা কইরেন না। দাওয়াতের সময় হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের ময়দানের সব সাহাবাদেরকে নিয়ে আইসা বসলো। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াদৌড়ি করতেছে। নবী আমার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারাটার দিকে তাকাইয়া বলে, জাবের, আমি বুঝতে পেরেছি তোমার ঘরের মধ্যে শুধু 4-5 জনের খানা পাকানো হয়েছে। ও জাবের, তুমি চিন্তা কইরো না, যাও যাও, ওই গোস্তের পাত্রটা আমার কাছে নিয়ে আসো, আর যেই পাত্রের মধ্যে রুটি রাখা হয়েছে ওই পাত্রটা তুমি আমি নবীর কাছে নিয়ে আসো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কথা শুইনা ওই পাত্রটা, গোস্তের পাত্রটা নবীর কাছে নিয়ে আসলো, রুটির পাত্রটা নবীর কাছে নিয়ে আসলো। কেমন বরকতের নবী, কেমন রহমতের নবী! আমার নবী সামান্য পরিমাণ মুখ থেকে লালা নিয়া গোস্তের পাত্রের মধ্যে লাগায়া দিল, সামান্য পরিমাণ লালা নিয়া রুটির পাত্রের মধ্যে লাগায়া দিল। নবী আমার বলে, যাবে আর এই দিকে ওই দিকে তাকাইবা না, 1400-1500 সাহাবী সবাই বসা, প্রত্যেককে পর্যাপ্ত পরিমাণ গোস্ত দিয়ে আসবা, 3টা কইরা পর্যাপ্ত পরিমাণ রুটি দিয়ে আসবা। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি একে একে 1400-1500 সাহাবাকে সবাইকে রুটি দিয়ে আসলাম 3টা করে, সব সাহাবাদেরকে গোস্ত দিয়ে আসলাম। এবার নবীকেও দিলাম। নবী আমার বলে, জাবের, এবার তুমি নিজেও খাও। আমি নিজেও পেট বইরা খাইলাম। নবী আমার বলে, ও জাবের, এবার পাত্রের মধ্যে তাকাইয়া দেখো তোমার পাত্রের গোস্ত শেষ হইছে নি? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি যখন পাত্রের মধ্যে তাকাইলাম, তাকাইয়া দেখি যেই পরিমাণ গোস্ত আমার পাত্রের মধ্যে ছিল, আল্লাহর বরকতে, আমার নবীর বরকতে, আমার নবীর রহমতে আমার আল্লাহ ওই পরিমাণ গোস্ত আমার পাত্রের মধ্যে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। যেই পরিমাণ রুটি আমার পাত্রের মধ্যে ছিল, ওই পরিমাণ রুটি আমার আল্লাহ এখনো পর্যন্ত আমার নবীর রহমতে বরকতে এখনো পর্যন্ত পাত্রের মধ্যে রেখে দিয়েছে। রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। আরে উম্মত বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। নবী আমার মদিনার বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। আল্লাহু আকবার। নবী আমার বাদশা সুবহান, উম্মতের লাগিয়া নবী থাকতেন পেরেশান। ওই নবীকে কষ্ট দিলে, ওই নবীকে কষ্ট দিলে থাকবে না ঈমান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। আরে আশিক বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, ও আমার বান্দারা, আমি আল্লাহ যাকে যত বেশি ভালোবাসি, আমি আল্লাহ যাকে যত বেশি মহাব্বত করি, আমি আল্লাহ যাকে যত বেশি আদর করি, আমি আল্লাহ দুনিয়ার মধ্যে সবচেয়ে বিপদ তাকে সবচেয়ে বেশি বিপদের মধ্যে রাখি। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সব মানুষের মধ্যে আল্লাহর পরে যার সম্মান,
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান দুনিয়ার মধ্যে আমার আল্লাহর পরে সবচাইতে বেশি। আল্লাহ বলে, ও আমার আদরের বান্দারা, তোমরা আমার নবীর দিকে তাকাইয়া দেখো আমার নবী দুনিয়ার মধ্যে কেমন কষ্ট করেছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন। সব নবীর আমি আল্লাহর জন্য বড় পাগল, কিন্তু একজনের জন্য বরং আমি আল্লাহ পাগল, তিনি আর কেউ নয়, রাহমাতুল লিল আলামিন নবী। দুনিয়াতে আমার নবী যখন আগমন করবে, আমার নবী আগমন করার আগে দুনিয়া থেকে তার বাবা বিদায় হয়ে গেল। আমার নবী দুনিয়াতে আসার পর বুঝমান হওয়ার আগে তার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আমার আল্লাহ কেমন কষ্টে আমার নবীকে রাখলো, অন্যের ঘরের মধ্যে আমার নবীকে লালন পালন করাইল। আরে আমার নবীকে চাইলেই আমার আল্লাহ রাজপ্রাসাদের মধ্যে বড় করতে পারত। আমার আল্লাহ চাইলেই আমার নবীকে এই দুনিয়ার মধ্যে সবচেয়ে কোটিপতি বানায় দিতে পারত। আমার আল্লাহ যদি চাইতো আমার নবীকে স্বর্ণের থালায় খাবার খাওয়াইতে পারত। কিন্তু আমার আল্লাহ দুনিয়ার মানুষের চোখের মধ্যে আঙ্গুল দিয়া 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 দেখাইয়া দেয়, আরে দুনিয়ার মানুষ তাকাইয়া দেখো, আমার নবী জন্মের আগে বাবাও হারাইল, জন্মের পরে মা হারাইল। দাদা আব্দুল মুত্তালিবের কাছে আমার নবী মানুষ হইতেছে, দাদা আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আমার নবী বড় এতিম। আমার নবী মক্কার জমিনের মধ্যে আমার নবী কোরআনের দাওয়াত দেয়। আমার নবীকে কাফের বেঈমানেরা এমন কোনো কষ্ট নাই আমার নবীকে তারা দেয় নাই। তায়েফের ময়দানে গিয়া আমার নবী তায়েফের ময়দানে গিয়া পাথরের আঘাত খাইল। কত ইহুদি আমার নবীর মুখের মধ্যে থাপ্পড় মারলো, এর পরেও আমার নবী কোনোদিন কারো উপরে বন্ধ করে না। কারণ আল্লাহ বিপদে 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 আমার নবীকে বড় বানাইলেন। দুনিয়ার মানুষের চোখের মধ্যে আঙ্গুল দিয়া 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 আমার আল্লাহ দেখাইয়া দেয়, এর দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ যাকে যত বেশি ভালোবাসি, যত বেশি মহাব্বত করি, দুনিয়ার মধ্যে তাকে সবচাইতে বেশি বিপদ দেই। আমার নবী রাহমাতুল লিল আলামিন একদিন না, 2 দিন না, 3 দিন 4 দিন পর্যন্ত আমার নবী না খাইয়া রইছে। আমার নবী মক্কা পাপের জন্মভূমি ছাইরা মদিনায় হিজরত করেছে শুধুমাত্র ইসলাম প্রচার করার জন্য, দ্বীন প্রচার করার জন্য। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন খন্দকের যুদ্ধের সময়, পরীক্ষা খনন করার সময় অন্য অন্য সাহাবারা 2 দিন 3 দিন পর্যন্ত ক্ষুধার্ত, একটা পাথর বাইদা এক সাহাবা নবীর কাছে আইসা ডাক দিয়া বলে, পয়গম্বর একটু তাকাইয়া দেখেন, আমি এত বড় ক্ষুধার্ত, আমি আমার পেটের মধ্যে একটা পাথর বেঁধে রাখছি। মায়ার নবী সাহাবীর চেহারাটার দিকে তাকাইয়া বলে, সাহাবী রে, আমার পেটের দিকে নজর দিয়া দেখো, আমি নবী, তুমি তো পেটের মধ্যে পাথর বাঁধছো একটা, আর আমি নবী 2 পাশে 2টা পাথর বাইদা রাখছি। আরে তিনি তো রাহমাতুল লিল আলামিন। আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যেই নবী গোটা দুনিয়ার জন্য রহমত, সব কিছুর জন্য রহমত, উম্মতের জন্য রহমত, গোটা দুনিয়ার মানুষের জন্য রহমত, সব নবীদের জন্য রহমত। সেই রাহমাতুল লিল আলামিন একদিন না, 2 দিন না, 3 দিন পর্যন্ত নবী ক্ষুধার্ত। নবী আমার পরীক্ষা খনন করার জন্য নিজ হাতে কোদাল নিয়া মাটি খুঁড়তেছে। সাহাবা বলে, নবী গো, 3 দিন পর্যন্ত পেটের মধ্যে খানাও না।
পেটের মধ্যে আমি একটা পাথর বাইদা রাখছি। আমার নবী বলে সাহাবারে আমার পেটের মধ্যে তো দুইটা পাথর বাঁধা। দূর থেকে নবীজির একজন সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকাইয়া দেখে আমার নবী ক্ষুধার তাড়নায় পেটের মধ্যে দুইটা পাথর বেঁধে রাখছে। আহারে সাহাবায়ে কিরামরা তো আমার নবীর জন্য জীবনটা পর্যন্ত দিয়া দিতে পারে। দূর থেকে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকাইয়া দেখি আমার নবীর মধ্যে দুইটা পাথর পেটের মধ্যে বাঁধা, আর সহ্য করতে পারলো না রে যুবক। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া বাড়ির মধ্যে চলে গেল। ডাক দিয়া বলে ওগো বিবি, ঘরের মধ্যে কি খাবার আছে আমার কাছে দাও। আমার নবী, যেই নবী সৃষ্টি না হইলে দুনিয়ার কেউ সৃষ্টি হইতো না, যেই নবী সৃষ্টি না হইলে তুমি আমি কেউ সৃষ্টি হইতাম না, যেই নবী সৃষ্টি না হইলে আল্লাহর দুনিয়ায় সৃষ্টি হইতো না। ওই রহমাতুল লিল আলামিন না খাইয়া খাইয়া কষ্ট করবে, আর আমি যাবে নবীজি সাহাবী হইয়া কেমনে আমি আমার নিজের চোখে দেখব। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ডাক দিয়া বলে স্বামী আমার, ঘরের মধ্যে তো তেমন কিছু নাই, সামান্য পরিমাণ আটা আছে। এই আটা দিয়া যদি রুটি বানানো হয় 4-5 জন মাত্র খেতে পারবে। আমাদের ঘরের মানুষজন খাবার পর একজন মানুষ মাত্র এই খাবার খেতে পারবে। আহারে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে ডাক দিয়া বলে বিবি গো, আমাদের ঘরের মধ্যে তো ছোট একটা বকরি আছে, এই বকরিটা আমি জবাহ করে দেই, তুমি সুন্দরভাবে গোশত পাকাও, আমি গিয়া আমার নবী রহমাতুল লিল আলামিনকে আমার বাড়িতে দাওয়াত দিয়ে আসি। যেমন চিন্তা তেমন কাজ। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া আমার মায়ার নবীর কাছে চলে গেল। ডাক দিয়া বলে ওগো আল্লাহর নবী, আপনার ক্ষুধার তাড়না আমি সহ্য করতে পারি না। ও নবীজি, আমার বাসার মধ্যে আপনার জন্য খাবার পাকানো হয়েছে, আপনি আমার সঙ্গে গিয়া আপনি আমার বাসা থেকে খাবার খাইয়া আসবেন। আহারে আমার নবী এমন মায়ার নবী, এমন বরকতের নবী, এমন রহমতের নবী। ওই খন্দকের ময়দানের মধ্যে কোনো বর্ণনায় আছে 1400 সাহাবা ছিল, কোনো বর্ণনার মধ্যে পাওয়া যায় 1500 সাহাবা ছিল। নবী আমার খন্দকের ময়দানে দাঁড়াইয়া সব সাহাবাদেরকে ডাক দিয়া বলে ও সাহাবারা, জাবেরের বাসায় তোমাদের সকলের দাওয়াত, সবাই আমরা একত্রিত হইয়া গিয়া জাবেরের বাসায় দাওয়াত খাইব। সব সাহাবা খুশি হয়ে গেল। এই দিক থেকে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পেরেশান। আহারে আমরা ঘরের সবাই খাওয়ার পরে মাত্র একজনের খাবার থাকবে, তিনি তো রহমাতুল লিল আলামিন, তাকেই তো দাওয়াত করলাম, কিন্তু নবীজি তো 1400-1500 সাহাবা সবাইকে দাওয়াত দিয়া দিল। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পেরেশান। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া বিবির কাছে চইলা গেল। ডাক দিয়া বলে বিবি গো, দাওয়াত দিলাম শুধুমাত্র নবীকে, কিন্তু নবী খন্দকের ময়দানের 1400 সাহাবাকে সবাইকে দাওয়াত দিয়া দিছে। এবার বিবির কেমন ঈমান, ডাক দিয়া বলে স্বামী আমার, আপনি তো শুধু নবীকেই বলেছেন, কিন্তু নবী সব সাহাবাকে দাওয়াত দিয়া দিল। ওগো আমার কলিজার স্বামী, আমার নবী না বুঝা দাওয়াত দেয় নাই, আমার নবী যখন দাওয়াত দিয়েছে বুঝেই দাওয়াত দিয়েছে, আপনি এত চিন্তা কইরেন না। দাওয়াতের সময় হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের ময়দানের সব সাহাবাদেরকে নিয়ে আইসা বসলো। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াদৌড়ি করতেছে। নবী আমার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারাটার দিকে তাকাইয়া বলে জাবের, আমি বুঝতে পেরেছি তোমার ঘরের মধ্যে শুধু 4-5 জনের খানা পাকানো হয়েছে। ও জাবের, তুমি চিন্তা কইরো না, যাও যাও ওই গোস্তের পাত্রটা আমার কাছে নিয়ে আসো,
আর যেই পাত্রের মধ্যে রুটি রাখা হয়েছে ওই পাত্রটা তুমি আমি নবীর কাছে নিয়ে আসো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কথা শুই না ওই পাত্রটা, গোস্তের পাত্রটা নবীর কাছে নিয়ে আসলো, রুটির পাত্রটা নবীর কাছে নিয়ে আসলো। কেমন বরকতের নবী, কেমন রহমতের নবী। আমার নবী সামান্য পরিমাণ মুখ থেকে লালা নিয়া গোস্তের পাত্রের মধ্যে লাগায়া দিল, সামান্য পরিমাণ লালা নিয়া রুটির পাত্রের মধ্যে লাগায়া দিল। নবী আমার বলে যাবে আর এই দিকে ওই দিকে তাকাইবা না। 1400-1500 সাহাবী সবাই বসা, প্রত্যেককে পর্যাপ্ত পরিমাণ গোস্ত দিয়ে আসবা, 3টা কইরা পর্যাপ্ত পরিমাণ রুটি দিয়ে আসবা। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমি একে একে 1400-1500 সাহাবাকে সবাইকে রুটি দিয়ে আসলাম 3টা করে, সব সাহাবাদেরকে গোস্ত দিয়ে আসলাম। এবার নবীকেও দিলাম। নবী আমার বলে জাবের এবার তুমি নিজেও খাও। আমি নিজেও পেট বইরা খাইলাম। নবী আমার বলে ও জাবের এবার পাত্রের মধ্যে তাকাইয়া দেখো তোমার পাত্রের গোস্ত শেষ হইছে নি। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমি যখন পাত্রের মধ্যে তাকাইলাম, তাকাইয়া দেখি যেই পরিমাণ গোস্ত আমার পাত্রের মধ্যে ছিল, আল্লাহর বরকতে, আমার নবীর বরকতে, আমার নবীর রহমতে আমার আল্লাহ ওই পরিমাণ গোস্ত আমার পাত্রের মধ্যে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। যেই পরিমাণ রুটি আমার পাত্রের মধ্যে ছিল ওই পরিমাণ রুটি আমার আল্লাহ এখনো পর্যন্ত আমার নবীর রহমতে বরকতে এখনো পর্যন্ত পাত্রের মধ্যে রেখে দিয়েছে। রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। আরে উম্মত বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। নবী আমার মদিনার বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। আল্লাহু আকবার। নবী আমার বাদশা সুবহান, উম্মতের লাগিয়া নবী থাকতেন পেরেশান। ওই নবীকে কষ্ট দিলে, ওই নবীকে কষ্ট দিলে থাকবে না ঈমান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। আরে আশিক বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান।